আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরে ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিয়সী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদ মেজাজি বাদশাহ। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। তিনি এক আল্লাহর উপর ঈমান আনেন। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন তাকে বোঝাতে থাকেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পর্বতের মতো অবিচল অটল। ফেরাউন তখন লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। তার সৈন্য সামন্তরা আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ক্ষতবিক্ষত করা হয় শরীর, তবুও তিনি ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমান রক্ষা করেন। আসিয়া দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। তার প্রার্থনার কথা কোরআনে এভাবে এসেছে, আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো। আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত 11। সূরা তাহরিমের শেষে দুই ব্যক্তি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। তার একজন হযরত নূহ আলাইহিস সালামের অবিশ্বাসী স্ত্রী, দ্বিতীয়জন অবিশ্বাসী ফেরাউনের বিশ্বাসী স্ত্রী আসিয়া। কোরআনে আছে আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহের ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। আর ওদেরকে বলা হলো, যারা জাহান্নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢোকো। সূরা তাহরিম আয়াত 10। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবার আমরা আলোচনা করব সালাম কোথা থেকে এলো এবং কে প্রথম সালাম দিয়েছিলেন এই বিষয়ে। আমরা সালাম দিয়ে থাকি। সালামে বলা হয় আসসালামু আলাইকুম, এর মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর উত্তরে বলা হয় ওয়া আলাইকুমুসসালাম, এর মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালামের মাধ্যমে পরস্পরের শান্তি চাওয়া হয়। সালাম কোথা থেকে এলো? প্রথম সালাম কে দিয়েছিলেন? বুখারী 3326 নম্বর হাদিস থেকে এর উত্তর জানা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে হাদিসটি পাওয়া যায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, এরপর বললেন, যাও ওই ফেরেশতাদের সালাম দাও। তারপর তারা তোমাকে যে অভিবাদন করে তা ভালো করে শোনো। এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। তারপর আদম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ। ফেরেশতারা অতিরিক্ত করে বললেন, ওয়া রহমাতুল্লাহ, আর আল্লাহ তোমাদের দয়া করুন, বাড়িয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।